সূরা আন নাজম। সূরা আন নাজম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ওয়ান নাজমি ইদা হাওয়া। শপথ তারার, যখন তা পতিত হয়। মা দল্লা সোয়াহিবুকুম ওয়ামা গওয়া। তোমাদের সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট হননি এবং বিভ্রান্তও হননি। ওয়ামা ইয়ামতিকু আনিল হাওয়া। তিনি নিজের ইচ্ছায় কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এটা তো কেবল প্রত্যাদেশ, যা তার প্রতি অবতীর্ণ হয়। আল্লামাহু শাদীদুল কুয়া। তাকে শিক্ষা দিয়েছেন প্রবল শক্তির অধিকারী জিবরিল আলাইহিসসালাম। সংক্ষিপ্ত তাফসীর। সূরার শুরুতেই আল্লাহ ঘোষণা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত নন, বরং তিনি যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে। জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে কুরআন এসেছে, তাই এতে কোনো সন্দেহ নেই। মিয়ারাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মহা নিদর্শন প্রত্যক্ষ করেছেন, যা এই সূরায় উল্লেখ করা হয়েছে। কাফিররা মূর্তি পূজা করত, লাত, উজ্জা, মানাত। আল্লাহ তা প্রত্যাখ্যান করেন। প্রত্যেক মানুষ তার আমলের জন্য জবাবদিহি করবে। বিশেষ ঘটনা, মিয়ারাজের নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়ারাজে জিবরিল আলাইহিসসালামকে তার প্রকৃত রূপে দেখেন। ৬০০ পাখা নিয়ে আকাশ ভরাট অবস্থায় জিবরিল আলাইহিসসালামকে দেখা ছিল তার জন্য বিরাট নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছে আল্লাহর মহা নিদর্শনসমূহ প্রত্যক্ষ করেন। এটি ছিল নবুব্বতের সত্যতার প্রমাণ, যা সূরা আন নাজমে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। শিক্ষা। কুরআন ও রাসূলের দাওয়াত আল্লাহর ওয়াহী ভিত্তিক, মানুষের বানানো নয়। মূর্তিপূজা ও কুফরি ধ্বংসের পথ, সত্য হল আল্লাহর একত্বে বিশ্বাস। আখিরাতে প্রত্যেককে নিজের আমলের হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ আল্লাহর কুদরতের এক মহা নিদর্শন।